হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ফ্লোরাল মান্ডালা ডিজাইন। ফ্লোরাল মান্ডালা মিন্স মানে মান্ডালা ডিজাইন, কিন্তু পুরোটাই ফুল দিয়ে তৈরি। তো তার জন্য প্রথমে আমরা করে নেব জিলিপি, মানে আমার স্টুডেন্টরা এটাকে মেনলি জিলিপি বলে। তো ওটা করে নেওয়ার পর ওটাকে যেটা জিলিপি বলছি ওটাকে মেনলি রাউন্ড শেপে করতে হবে, মানে টেরা ব্যাকা না হয়, সুন্দর করে ঘন ঘন করে করতে হবে। তারপরে ফুলের যে ফার্স্ট লেয়ারটা করব, ওই ফার্স্ট লেয়ারটা করার সময় একটু মাঝখানে গ্যাপ রাখবো। এই যে দেখো তোমরা, একটু গ্যাপ রেখে রেখে করেছি। মোস্টলি সবাই যে ভুলটা করে যে সবকটা মানে গায়ে করে দেয়, কিন্তু গায়ে না, একটু গ্যাপ রেখে করে তারপর গা দিয়ে একটা বর্ডার টেনে দেবো। এই দেখো যেমন আমি টেনেছি। ওই বর্ডারটা টানার পর সেকেন্ড যে মানে এক ধরনের ফুল হয় না, মানে এই লেয়ার বাই লেয়ারই হয় পরপর, কিন্তু এই ক্ষেত্রে সেই লেয়ার বাই লেয়ার করব, মানে যেখান থেকে খুশি সেখান থেকে পাপড়িগুলো তুলব, কিন্তু প্রত্যেকটার মাপ মোটামুটি সেম থাকবে। আর প্রত্যেকটা যেন এরকম রাউন্ড শেপে হয়, মানে পুরো যেন গোল আকারের হয়, সেইটা মাথায় রেখে করব। লেয়ার বাই লেয়ার না করে মানে যেখান থেকে খুশি সেখান থেকে তুলব, কিন্তু প্রত্যেকটা সমান মাপের হবে। আর মাথার সাইজটা মানে অল ওভারটা যেন রাউন্ড শেপের হয়, সেটা মাথায় রেখে আমরা করব। দেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা বর্ডার দেবো অল ওভার। দেন বর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটা মানে শেপ হালকা হালকা করে ড্র করে নেব। মানে এটা ড্র না করলে না মানে ঠিক ডিজাইনটা পারফেক্ট হবে না, যে মান্ডালা প্যাটার্নটা পারফেক্ট হবে না। তার জন্য খুব ডার্ক নয়, একটা সামান্য একটা ডট 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 দিয়ে একটা প্যাটার্ন মোটামুটি ক্রিয়েট করে নেব। এবার যদি মানে ডাইরেক্ট করতে অসুবিধা হয় তোমাদের, তাহলে এরকম চার সাইডে চারটে লাইন করে নিতে পারো, যেমন আমি করে দিলাম। তো সেই লাইনটা করার পর বিগ বসের চোখ যেরকম হয় না, ওই টাইপের তোমরা একটা ডট 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 দিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করে নিতে পারো। এবার সেটা ক্রিয়েট করার পর এরপর যে ডিজাইনটা করব, এটা কিন্তু এই যে লাইনটা দিয়েছি এর বাইরে যেন না যায়, পুরোটা এর আন্ডারে রেখে সমস্ত ডিজাইন, ডালপালা, পাতা, ফুল, সমস্ত রকমের যা মন যাবে আর কি, কোনো রকম গ্যাপ থাকবে না। আর লাইনের বাইরে যাবে না ডিজাইন, আর লাইনের ভিতরেও যেন না হয়, মানে লাইন হয়তো গ্যাপ রয়ে গেছে সেরকম যেন না হয়। পুরো লাইনটাকে ঠাসাভাবে কাজটা করতে হবে। এই যে তোমরা দেখো, পরপর ফুল দিয়ে পাতা দিয়ে পরপর সব করতে হবে, করে পুরো জিনিসটাকে পুরো ফিল আপ করে দিতে হবে, মানে যেখানে যেমন মন চাই। ধরো তোমরা যদি এটাকে দেখে কপি করো, তো এটাতে যেখানে যেমন আছে সেরকম সেম তোমরা নাও করতে পারো। মোটামুটি তোমাদের একটা আইডিয়া তো আছে যে তোমরা একটা এখান থেকে আইডিয়া নিয়ে নেবে যে এই ধরনের ফুল অ্যাড হয়েছে, এই ধরনের পাতা অ্যাড হয়েছে, তো সেই অনুযায়ী তোমরা করবে। ফুল পাতা দিয়ে দিয়ে মোটামুটি গোটা লাইনটাকে তোমরা ফিল আপ করবে। তো তোমরা দেখো আমি কিভাবে ফিল আপ করছি। পরপর এরকম স্টেপ বাই স্টেপ পরপর করবে, যে এইদিকে একটু ওদিকে একটু এখানে একটু ওখানে একটু করতে যাবে না, তাহলে পরে অ্যাডজাস্ট করাতে পারবে না। তো আমি যেমন পরপর লাইন বাই লাইন করছি, তোমরা ওরকম পরপর লাইন বাই লাইন করে তোমরা পুরো মানে এই যে বর্ডারটা করেছি পুরো বর্ডারটাকে তোমরা ফিল আপ করবে। এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা। এবার শুধু ফুলগুলো আমরা ভরে নেব। তো ফুলগুলো ভরার সময় আগে ধারে একটা বর্ডার দিয়ে নিতে হবে। এই যে আমি যেমন একটা করে বর্ডার দিয়ে নিচ্ছি। এই যে বর্ডারগুলো দেওয়ার পর মানে টোপা টোপা করে ভরবে, যে অনেকে কী করে না, কি টোপা না করে অল্প অল্প করে যেমন তেমন করে ভরে দেয়, সেরকম নয়। মানে যতটা পারবে মেহেন্দি আর কি ঢেলে ঢেলে তোমরা ফিল করার চেষ্টা করবে। তো পুরোটা এরকমভাবে ফিল করে দেওয়ার পর দেখো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। অ্যান্ড তোমরা চাইলে অবশ্যই এটাকে প্র্যাকটিস করো নিজেরা, কিন্তু একটু ক্রেডিট দিয়ে দিও, তো তার জন্য খুবই আমি খুশি হব। তো তোমরাও দেখিও আমাকে কমেন্টে করে যে কেমন তোমরা ঠিকঠাক করতে পেরেছো কিনা। ব্যাপার মানে এটা একটা নতুনই বলতে পারো, নতুন ধরনের আমার নিজস্ব ক্রিয়েট করা। এই ধরনের অনেক ফুল হয়, কিন্তু এই ফুলের সাথে এই প্যাটার্নটা আমার নিজস্ব একদম। তো তোমরা করে চেষ্টা করে দেখো তোমরা পারছো কিনা, এবং তোমরা আমাকে একটু পোস্ট করার সময় মেনশন করে দিও।